তুমি রিল্যাক্সে যাও, আর আমাদের 2 নম্বরের কাজটা পুরো ভালোভাবে চলবে। আর এই জঙ্গলে যদি কেউ আমাদেরকে দেখেও ফেলে, তুমি তো সেটা ভালো করে জানো তার সাথে আমরা কি করি। স্যার আমি চলে এসেছি, তুমি কেমন আছো বলো? এতক্ষণ ভালোই ছিলাম, তুই আসলি তাই খারাপ হয়ে গেলাম। আরে স্যার, এখানে আমি আজকে প্রথম আসলাম, কোথায় তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলবে, তা না শুধুই আর কি। ঠিক আছে সোলজার, যেহেতু তুমি এখানে নতুন এসছো, চলো সাইডে গিয়ে কথা বলি। সোলজার, তোমাকে একটা কথা বলার ছিল। তোমার না কালকে রাতে আসার কথা, তুমি আজকে সকালে আসলে যে? হ্যাঁ স্যার, আমার কালকে রাত্রে আসার কথা ছিল, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আমার বাস থেকে নামতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু তারপর যা হলো। হ্যাঁ মা, এই তো আমি বাস থেকে নেমে পড়ছি, আর কিছুক্ষণ হেঁটে গেলেই আমি বর্ডারে পৌঁছে যাব। আর আমার একটু বাস থেকে নামতে দেরি হয়ে গেল, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আমাদের বাসটা আসতে দেরি করে ফেলেছে, তাই আমি এখানে দেরি করে নেমেছি। আর এখান থেকে একটু হেঁটে গেলেই আমি বর্ডারে পৌঁছে যাব। ঠিক আছে মা, তাহলে তুমি এখন রাখো, আমি যাই। বাস থেকে নামতে তো আমার অনেক দেরি হয়ে গেল, এখন বর্ডার বন্ধ করার সময় হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। যদি বর্ডারটা বন্ধ করে দেয় তাহলে আজকে আমাকে সারা রাত বর্ডারের বাইরে কাটাতে হবে। যাই, তাড়াতাড়ি যাই, আমার বাস থেকে নামতে এমনি দেরি হয়ে গেছে, এখন আমি কি করি? ওই তো ওখানে একটা ভিখারিকে দেখা যাচ্ছে, ওই ভিখারিটাকে গিয়ে জিজ্ঞাসা করি বর্ডারে যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে কিনা। যাই। দাদা, ও দাদা, শুনছো? বলছি এখান থেকে গ্লো লাইন বর্ডারে যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে? আরে এই লোকটা কি আমার কথা কিছু শুনতে পাচ্ছে না? ওকে তো আমি একটা কথা জিজ্ঞাসা করছি, ও আমার কোনো কথাই রিপ্লাই দিচ্ছে না। যাই, এই রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যাই। দাঁড়াও, ব্লু লাইন বর্ডারে যাবে? এই যে বড় বাগানটা দেখতে পাচ্ছ, এই বড় বাগানের উপর দিয়ে চলে যাও, তাড়াতাড়ি ব্লু লাইন বর্ডারে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালোই হলো, এখন আমি এই রাস্তাটা ধরে টাইম মতো বর্ডারে পৌঁছে যাব। কিন্তু ওই ভিখারিটাই তো আমাকে সাহায্য করলো, যাই ওই ভিখারিটাকে গিয়ে কিছু টাকা দিয়ে আসি। আরে এই ভিখারিটা কোথায় চলে গেল? এই মাত্রই তো ভিখারিটা এখানে বসেছিল, হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? যাই হোক, এখন আমার অত ভাবার সময় নেই, আমার এমনিতে দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এখন আমি এই শর্টকাট রাস্তাটা ধরে তাড়াতাড়ি যাই। দাদা, কে তুমি? আর আমাকে এরকম ভাবে পিছন থেকে আটকালে কেন? দাদা, তুমি এত রাত করে এই ঘন জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? আরে দাদা বলছিস কেন? তাহলে কি তোমাকে দাদু বলবো নাকি? ওই দাদু বলবি মানে? আমি একটা আর্মি অফিসার, স্যার বল আমাকে। কি? তুমি আর্মি অফিসার? কি প্রমাণ আছে তোমার কাছে? তোমার কাছে তো ইউনিফর্মও নেই। পকেট থেকে যখন বন্দুক বার করে ধরবো না, তখনই তুই প্রমাণ পেয়ে যাবি কে দাদু আর কে স্যার। ও সরি স্যার, তার মানে তুমি সত্যি আর্মি অফিসার? কিন্তু স্যার, এত রাত করে এই ঘন জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? আরে ভাই, আমি বর্ডারে যাচ্ছিলাম তো আমার অনেক দেরি হয়ে যায়, তো ওখানে একটা ভিখারি বসেছিল, ওই ভিখারিটাকে আমি জিজ্ঞাসা করলাম বর্ডারে যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে কিনা। আর ওই ভিখারিটা আমাকে বললো এই জঙ্গলের রাস্তাটা দিয়ে ধরে গেলেই আমি তাড়াতাড়ি বর্ডারে পৌঁছে যাব, তাই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আরে স্যার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেন, দেখে কি তাই মনে হচ্ছে নাকি? আরে স্যার, আমি জন্মনের পর থেকে এই জায়গায় থাকি, আজ পর্যন্ত দেখলাম না ওই রাস্তার পাশে কোনো ভিখারিকে। তুমি নাকি বলছো ওই ভিখারিটা তোমাকে ঘন জঙ্গলের রাস্তাতে যেতে বলেছে? জানিস তো গাধা আর ঘোড়ার মধ্যে তফাৎ হয়, তুই জন্মের পর থেকে এখানে থেকেও ওই ভিখারিকে দেখতে পেলি না, আর আমি একদিন এসেই ওই ভিখারিকে দেখে ফেললাম। তাই বেশি না বকে এখান থেকে চুপচাপ যা, চল যা এখান থেকে। আরে স্যার, আমি সেটা বলতে চাইনি, তুমি এই জঙ্গলের রাস্তাতে যেও না, এই জঙ্গলের রাস্তায় ভূত আছে। কি? এখন তুই একটা আর্মি অফিসারকে ভূতের ভয় দেখাচ্ছিস? আরে স্যার, আমি তোমাকে ভূতের ভয় দেখাচ্ছি না। তাহলে কি মানুষের ভয় দেখাচ্ছিস? আরে স্যার, আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার ভালোর জন্যই বলছি। আজ পর্যন্ত এই জঙ্গলে যারা গেছে তারা আর কোনোদিনও ফিরেনি, তুমি গেলে তুমিও ফিরবে না। আরে ভাই, তুই এসব কি সব কথা বলছিস? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। এই জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম আছে, ওই গ্রামের লোকজন নাকি ওই জঙ্গলে ভূত দেখেছে। কি? এই জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম আছে, আর ওই গ্রামের লোকজনেরা নাকি এই জঙ্গলে ভূত দেখেছে? আর এই জঙ্গল দিয়ে যে যায় তাকে আর কখনো ফিরে পাওয়া যায় না? এই ঘটনাগুলি কবে থেকে ঘটছে? হ্যাঁ স্যার, এই জঙ্গলের উপর দিয়ে যে যায় সে আর কখনো ফিরে আসে না, আর তাকে কখনো খুঁজেও পাওয়া যায় না। আর এই ঘটনাগুলো কবে থেকে ঘটছে আমিও জানি না। এই তো এতক্ষণ ধরে লেকচার দিলি,
জন্মের পর থেকে এখানে থাকিস, ঘটনা কি কি ঘটেছে সেটা বলতে পারছিস, আর কবে কবে ঘটেছে সেটা বলতে পারছিস না? আরে স্যার, এই ঘটনাগুলো কবে থেকে ঘটেছে আমি বলতে পারবো না। এই ঘটনাগুলো আমি আমার গ্রামের লোকের কাছ থেকে শুনেছি, আর তারপর থেকে আমি এই রাস্তা দিয়ে কাউকে যেতে দিই না। আর কারণ আমি চাই না এই ঘটনাগুলো আরো কারোর সাথে ঘটুক। ও আচ্ছা তাই, কিন্তু আমার তো অনেক দেরি হয়ে গেছে। এখন যদি আমি মেন রাস্তা ধরে বর্ডারে যাই তাহলে আমি বর্ডারে পৌঁছানোর আগে বর্ডার বন্ধ হয়ে যাবে, তখন আমাকে সারা রাত বর্ডারের বাইরে কাটাতে হবে। তখন আমি কি করব? স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো। তুই তো আসার পর থেকে বক বক করে যাচ্ছিস, তাহলে এটার বাদলো কেন? বলে ফেল। স্যার, আসলে বলতে চাইছিলাম কি, আজকে রাতটুকু তুমি আমাদের বাড়িতে থাকো। ওই গ্রামটা দেখতে পাচ্ছ তো, ওই গ্রামে আমাদের বাড়ি। আরে ভাই, তুমি একটা অচেনা ছেলেকে তোমার বাড়িতে নিয়ে যাবে, তোমার বাড়ির লোক কি ভাববে বলো তো? আরে স্যার, তুমি একটা ইন্ডিয়ান আর্মি অফিসার, তুমি বর্ডারে থেকে আমাদেরকে রক্ষা করছো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? তুমি আমাদের বাড়িতে চলো, আমার বাড়ির লোক কিচ্ছু মনে করবে না। ঠিক আছে ভাই, তুমি এখন এত করে বলছো, চলো তাহলে। কি সোলজার, তুমি রাত্রে ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসতে চাচ্ছিলে? ভালো করেছো তুমি ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসোনি, নাহলে হয়তো তুমি আজকে এই বর্ডারে আসতে পারতে না। আরে স্যার, তুমিও সেই একই কথা বলছো? ভূত বলে কিছু আছে নাকি? হ্যাঁ আরে না সোলজার, ওই জঙ্গলে সত্যিই ভূত আছে। তোমার তো এখানে নতুন পোস্টিং হয়েছে, তাই তুমি কিছু জানো না। আমাদের বর্ডারের কিছু সোলজার ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের হেডকোয়ার্টার থেকে ওদেরকে এখনো খোঁজার চেষ্টা করছে, কিন্তু ওদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। স্যার, তুমি কি ওই জঙ্গলে ভূত দেখেছো? ভূত দেখলে কি আর বেঁচে থাকতাম? আরে স্যার, তুমি যখন ওই জঙ্গলে ভূত দেখোনি তাহলে বলছো কেন ওই জঙ্গলে ভূত আছে? আরে সোলজার, ওই জঙ্গলে ভূত আছে কি না সেটা প্রশ্ন না, প্রশ্ন হলো মানুষ আজও ওই জঙ্গলকে কেন ভয় পায়, আর মানুষ কেন ওই জঙ্গলে যেতে চায় না, আর যেই ওই জঙ্গলে যায় তাকেই কেন খুঁজে পাওয়া যায় না। জানি হয়তো কিছু আছে, হয়তো কিছু নেই, কিন্তু ভয়টা যে সত্যি সেটা অস্বীকার করতে পারছি না। হয়তো আমরা যেটাকে ভূত ভাবি সেটা আমাদের অজানা ভয়। সব প্রশ্নের উত্তর হয় না, চুপ থাকাই ভালো। ঠিক আছে সোলজার, তুমি অনেক দূর থেকে এসছো, তুমি এখানে আরাম করো, আমি আসছি। স্যার দাঁড়াও, আসার সময় আমার জন্য এক বোতল জল নিয়ে আসো। ঠিক আছে সোলজার। আসলে জঙ্গলের রহস্যটা কি? আদৌ কি ওই জঙ্গলে ভূত আছে নাকি নেই? এই তো আমি জঙ্গলের ভিতরে চলে এসেছি। আজকে আমি প্রমাণ করে ছাড়বো এই জঙ্গলের রহস্যটা কি, মানুষ কেন এত এই জঙ্গলকে ভয় পায়। কি ওখানে? দাঁড়া বলছি, দাঁড়া। আরে আমি তো এইমাত্র এখানে একজনকে দেখলাম, কোথায় চলে গেল সে? ওই তো সে, ওই দাঁড়া বলছি, একদম এগোবি না, নাহলে কিন্তু কথা খারাপ হচ্ছে। ওই দাঁড়া বলছি। আরে সোলজার, তুমি এরকম করে চিৎকার করে উঠলে কেন? কিছু কি হয়েছে নাকি? আরে না স্যার, আমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই একটা স্বপ্ন দেখছিলাম তাই। সোলজার, কি স্বপ্ন দেখছিলে আমাকে বলো, আমিও একটু শুনি। কেন স্যার, সব কথা তোমায় বলতে হবে কেন? তুমি নিজের কাজ করো, যাও। আরে হ্যাঁ সোলজার, আমি তো আমার ডিউটি করতেই যাচ্ছিলাম, তুমি তো বললে জল খাবে, তার জন্য তোমার জন্য আমি জল নিয়ে এসেছি। এ নাও জল ধরো, আমি চললাম। স্যার চলো, আমরা ওই জঙ্গল থেকে ঘুরে আসি। কেন, তোমার কি মরার পাকনা গজিয়েছে নাকি? আরে স্যার চলো না, একদিন তুমি আর আমি সকালবেলা ওই জঙ্গলে যাই, দেখি ওই জঙ্গলে আদৌ ভূত আছে কি নেই। আরে সোলজার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওই জঙ্গলে সকালেও যাওয়া যাবে না, ওই জঙ্গলে রাত্রেও যাওয়া যাবে না। আর তুমি কোন মুখে ওই জঙ্গলে যাওয়ার কথা বলছো? ওই জঙ্গলে আমিও যাবো না, ওই জঙ্গলে তুমিও যাবে না। আর তোমার এখানে নতুন পোস্টিং হয়েছে, তাই তুমি এখানে ডিউটি করবে আর এখানেই থাকবে, আর ওই জঙ্গলের কথা কোনোদিনও মুখে নেবে না। দিস ইজ মাই অর্ডার, বুঝলে? আমার এখানে নতুন পোস্টিং হয়েছে, তাতে কি হয়েছে? কিন্তু আমি ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওই জঙ্গলের রহস্যটা বের করেই ছাড়বো। আদৌ কি ওই জঙ্গলে ভূত আছে নাকি অন্য কোনো রহস্য। তার জন্য যদি আমাকে মরতে হয় তাও আমি মরবো, কিন্তু ওই জঙ্গলের রহস্যটা আমি বের করেই ছাড়বো। কালকে রাতে এটা আমার সাথে কি ঘটলো আমি কিছুই বুঝতে পারছি না। এখানে আসার পর থেকে আমার সাথে এমনটা কেন ঘটছে, আমার যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। কি ব্যাপার সোলজার, একা একা কি ভাবছো? কিছু কি হয়েছে? কেন স্যার, সব কথা কি তোমায় বলতে হবে নাকি?
সোলজার, তোমার মনে হয় মাথা একটু বেশি গরম হয়ে আছে, তার জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। ঠিক আছে, যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন এসে আমার সাথে কথা বলো। হ্যাঁ হ্যাঁ যাও, আমার মাথা ঠিকই আছে। আমাকে যে করে হোক ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওই জঙ্গলের রহস্যটা বের করতে হবে। কিন্তু স্যার তো আমাকে যেতে দেবে না। আমাকে লুকিয়ে লুকিয়েই ওই জঙ্গলের ভিতরে যেতে হবে, যাতে স্যার জানতে না পারে। আর এই কাজটা আমাকে এক্ষুনি করতে হবে। এই তো আমি জঙ্গলের ভিতরে চলে এসেছি, এখন আমি আমার কাজটা শুরু করে ফেলি। আমি অনেক হাঁপিয়ে গেছি। এই জঙ্গলটা তো আমি পুরো খুঁজলাম, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। আর সবাই নাকি বলে এই জঙ্গলে ভূত আছে, আর এই জঙ্গল দিয়ে যে যায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। আজকে আমি এই জঙ্গল থেকে বেরিয়ে সবাইকে বলে দেবো আসলে এই জঙ্গলে কিচ্ছু নেই, সবই মিথ্যে কথা। আজকে আমি প্রমাণ করে ছাড়বো এই জঙ্গলে ভূত থাকে নাকি অন্য কিছু। কিরে, হট করে আমাকে এখানে ডাকলি, বল কি হয়েছে? আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে। কিরে, আমার কথার উত্তর দে, চুপ করে আছিস কেন? আমাকে আবার যেতে হবে। আরে বল কি হয়েছে, বল। ও আর কিচ্ছু বলবে না, এখন যা বলার আমিই বলবো। সোলজার, তুমি এখানে? তোকে তো আমি জঙ্গলে এনকাউন্টার করে দিতাম, কিন্তু তোকে কেন বাঁচিয়ে রাখলাম জানিস? ওই জঙ্গলের রহস্যটা জানার জন্য। তুই আমাকে অনেক দৌড় করিয়েছিস, কিন্তু শোন, এখান থেকে যদি এক পা নড়িস না তাহলে তোকে আমি এখানে মেরে দেবো। চল মাস্কটা খোল, খোল মাস্ক। আরে বস, তুমি কোনো চিন্তা করো না, আমাদের 2 নম্বরের কাজটা ভালোভাবেই চলছে। আর আমি থাকতে ওই জঙ্গলের মধ্যে কেউই যেতে পারবে না। বস, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আরে বস, জঙ্গলের রাস্তা দিয়ে কি জানি যাচ্ছে, তুমি বসে থাকো তো, আমি ও কাজ খাচ্ছি। তুই তুই কি বলেছিলি? ওই জঙ্গলে ভূত আছে, আর ওই জঙ্গল দিয়ে যে যায় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। তাহলে তুই ওই জঙ্গলে কি করছিলি? বল, তোর ওখানে কি কাজ? বল, নাহলে তোকে এখানে মেরে দেবো। স্যার, ওই জঙ্গলে ভূত বলতে কিছুই নেই, সবই মিথ্যা কথা। আমরা ওই জঙ্গলে 2 নম্বরেই কাজ করি, আর আমাদের কাজে কেউ যেন বাধা না হয়, আমরা এই ভূতের কথাটা ছড়িয়েছি যাতে ওই জঙ্গল দিয়ে কেউ না যায়, আর আমাদের 2 নম্বরের কাজটা ভালোভাবে চলে। জঙ্গলে 2 নম্বরই কাজ করে লোকজনদের ভূতের ভয় দেখানো? বল, তোরা কজন মিলে এই 2 নম্বরই কাজটা করিস? আর তোর মাস্টার মাইন্ড কে? দাঁড়াও স্যার, দাঁড়াও, আমি বলছি। বল, তুই আমাকে ডেকেছিস কেন? তুই তো বেকার, তাই না? তোর কাছে তো কোনো কাজ বাজ নেই।
সে তো সবাই জানে আমি বেকার, আমার কোনো কাজ টাজ নেই, কিন্তু তুই আমাকে কি জন্য ডেকেছিস সেটা বল। আমার কাছে তোর জন্য একটা কাজ আছে, তুই কি করবি? না, দেখবো। আরে বেকার ছেলে আমি কাজ করবো না তাহলে কি করব? কোন কাজ করতে হবে বল, আমি সব কাজ করতে রাজি। দেখ, আমি আর্মি চাকরি করি, কিন্তু আর্মি চাকরিতে কোনো টাকাই নেই। এর থেকে ভালো তুই আর আমি ড্রাগস পাচার করব, এতে তুইও বড় লোক হবি আর আমিও বড় লোক হবো। তারপর থেকে তুই আর বেকার থাকবি না। কাজ করলে আমি কত টাকা ইনকাম করতে পারবো? কাজে পেলো না, ও টাকার চিন্তা করছে। তুই সারা জীবন বেকারই থেকে যাবি। না না, আমি কাজ করব, তুমি বলো আমাকে কি কাজ করতে হবে। দেখ, আমি যে বর্ডারে ডিউটি করি, ওই বর্ডারের পাশে বড় একটা জঙ্গল আছে, ওই জঙ্গলেই তোর কাজ। জঙ্গলে আবার কিসের কাজ? তুই বেকার হলে কি হবে? তুই একটু বেশি কথা বলিস। যেটা করতে বলেছি সেটা কর, বেশি কথা বলবি না। হ্যাঁ ঠিক আছে, আমি করব। স্যার তুমি আমাকে মেরো না, এর মধ্যে আমার কোনো হাত নেই। ও আমাকে যা যা করতে বলেছে আমি তাই তাই করেছি, আমাকে মেরো না, আমি মৃত্যুকে ভীষণ ভয় পাই। শোন, আমি তোকে যেমন যেমন বলবো তুই ঠিক তেমন করবি, তাহলে তোকে আমি ছেড়ে দেব। আমি এখানে কি করছি সেটা বাদ দাও, কিন্তু স্যার এটাই তোমার আসল রূপ। সোলজার, এইসব কথা বাদ দাও। এর থেকে ভালো তুমি আমাদের দলে চলে আসো, তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, আমরা একসাথে থাকবো, এটাই ভালো হবে। চুপ করো স্যার, তুমি একটা ইন্ডিয়ান আর্মি হয়ে তোমার এসব কথা বলতে লজ্জা করলো না? তুমি ইন্ডিয়ান আর্মি হয়েছে কিসের জন্য? টাকার জন্য, না দেশকে রক্ষা করার জন্য? সরি স্যার, তুমি একটা ইন্ডিয়ান আর্মি হয়ে যে বেইমানি কাজগুলো করেছো আর লোকেদের যেভাবে মেরেছো, ঠিক সেই কাজটা এখন তোমার সাথে হবে।